আরজিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রতিবাদ যদি করতে হয় তাহলে এইভাবে করো। যদিও সেই প্রতিবাদের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার সকলকে বলেছেন যে অনেক আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফেরো। খুব স্বাভাবিক, সেই নিয়ে কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য তারাও তৃণমূল সুপ্রিমোর সপক্ষেই আওয়াজ তুলেছেন। কিন্তু সেই বিষয়টাকে কেন্দ্র করে এবার শিল্পীরা তারা ক্ষুব্ধ। তাদের মতে এই দেবাংশু কুণালরা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন তা একেবারেই ঠিক নয়। এবার রাজপথ থেকেই শিল্পীরা প্রতিবাদ করলেন। তাদের একটাই দাবি যে এই কুণাল ঘোষ, দেবাংশু তারা যে ভাষা ব্যবহার করছে সেই ভাষা কখনোই ব্যবহার করা উচিত নয়। রাজপথেই প্রতিবাদ মিছিল, রাত জেগে আঁকা ছবি, লেখার মেয়াদ হয়তো এক রাতের। বৃষ্টির ফোঁটা, গাড়ির চাকা, মানুষের পা, সেই সমস্ত কিছুকে ফিকে করে দেয়। তবুও এক মাস আগের 8ই অগস্টের রাতের ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনকে আরও জোরদার করতে শুক্রবার ফের পথে নেমেছে হাজার হাজার মানুষ। দুপুরের ভাত ঘুমকে উপেক্ষা করে অফিস যাওয়াকে দূরে সরিয়ে রেখে মিছিল থেকে গান, কবিতা পাঠ, স্লোগানের সরব হন শহর কলকাতার অগণিত মানুষ। সঙ্গে পা মেলান শিল্পীরাও। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন যে কুণাল ঘোষকে বলবো উনি ওনার চেতনা জাগ্রত করুন। উনি শিল্পীদের নিয়ে যে কথা বলছেন সেই কথা কতটা যুক্তিযুক্ত। উনি যে ভাষা ব্যবহার করছেন আমি সত্যিই ধিক্কার জানাই। দেবাংশু যে ভাষা ব্যবহার করছেন তার সত্যিই ধিক্কার জানাই। এই ভাষা আন্দোলনের ভাষা নয় বা প্রতিবাদের ভাষা নয়। তোমার আমার একটা শট, তোমার আমার একটা শট, এই মিছিলে উঠল ভোট, প্রতিবাদের একটা শট, we want, we demand, we want, we demand, প্রতিবাদের একটা শট, we want, প্রতিবাদের একটা শট, we want. এই নিয়ে অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে কথা বলেছিলেন আমার কলিগ সুজয় ঘোষ। শোনাবো। আজকের এই যে মিছিলটা আমি দেখেছি, প্রথম থেকে আমি আন্দোলনের সঙ্গে ছিলেন। আরজি করের যে আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আপনি আপনাদের সঙ্গে আছে, কি বলবেন? জুনিয়র ডাক্তাররা বলছে তাদের আন্দোলন পুরোপুরি সফল। দেখুন, আজকে এই আন্দোলনের একটা কালমিনেশন হচ্ছে। সেই কালমিনেশনে আজকে আংশিকভাবে হয়তো আন্দোলন উঠছে। জুনিয়র ডাক্তাররা তারা বিভিন্ন জেলা বন্যার কবলে, তাই তারা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য এবং মেডিকেল সার্ভিস ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসে ফেরার জন্য তারা আংশিকভাবে তাদের আন্দোলন উঠিয়েছে। কিন্তু আন্দোলন কিছুতেই উঠছে না। প্রতিবাদ থাকবে, রাজপথে প্রতিবাদ থাকবে এবং জাস্টিস ফর তিলোত্তমা আমাদের একেবারে ভীষণভাবে নজর থাকবে। সিবিআই এর দিকে থাকবে, সুপ্রিম কোর্টের শুনানির দিকে। এবং এই যে আজকে জুনিয়র ডাক্তার যে যতগুলো দফা আমাদের মাননীয়ার কাছে প্লেস করা হয়েছিল তার মধ্যে কয়েকটা উনি মেনেছেন এবং সেই তাতে একটু অন্তত আশা পাওয়া গেছে যে দুর্নীতির যে পাহাড় জমেছে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং মেডিকেল হসপিটালে, সেইটা খানিকটা পরিষ্কারের একটা পথ দেখা গেছে, একটা আলো দেখা গেছে। এবার সেই অনুযায়ী কতটা কাজ হচ্ছে, উনি যে আশা আমাদের দিয়েছেন সেটা কতটা কাজ হচ্ছে, সেটা যদি কার্যকরী না হয় তাহলে প্রতিবাদ ছাড়া আবার আর কি উপায় থাকে? আরেকটা হচ্ছে যে প্রশাসনের কাছে যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছিল তারা কিন্তু প্রশাসন কিন্তু সেই দাবি মেনে নিয়েছে, কিন্তু সবটা মানে ওটা পরিষ্কার ভাবে লেখা আছে যে কোন কোন সবাই আমরা এখন জানি যে কি কি উনি মেনেছেন এবং কোন কোন দফা উনি মানেননি এখনো অব্দি, কোন কোন দফা এখনো আলোচনার ওপরে আছে, মিনিটসেও লেখা হয়নি, সেটা জানা আছে। আরেকটা বিষয় বলবো, আপনারা যে আন্দোলন যেটা করছেন আমরা দেখছি যে
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বিভিন্ন সময় আপনাদের এই আন্দোলনকে বিভিন্নভাবে কটাক্ষ করছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটূক্তি করছেন, সেটা নিয়ে কি বলবেন? আমি কুণালদাকে এটাই বলবো, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, চোখ মেললাম আকাশে জ্বলে উঠলো আলো, পূর্বে পশ্চিমে গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর তুমি, সুন্দর হলো সে। আমারই চেতনার রঙে গোলাপ সুন্দর হয় আর বাকিটা অসুন্দর হয়। তো উনি ওনার চেতনা জাগ্রত করুন, উনি জাগ্রত করে উনি দেখুন উনি যেগুলো বলছেন, যেগুলো নিয়ে শিল্পীদের নিয়ে যে কথাগুলো বলছেন সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা উনি ঠিক বলছেন সেটা উনি দেখুন, উনি বলুন। আমি তো সত্যি ধিক্কার জানাই যে উনি যে ভাষা ব্যবহার করেছেন বা দেবাংশু যে ভাষা ব্যবহার করেছে তার জন্য আমি ডেফিনেটলি ধিক্কার জানাই। কিন্তু এটাও আমি একটা কথা বলতে চাই যে তার সাথে আমাদের অভিনেত্রী মৌসুমী যে গণপিটুনির কথা বলেছে সেটাও আমাদের শিল্পীদের ভাষা নয়, এটাকেও আমি ধিক্কার জানাই যে এই ভাষাগুলো আন্দোলনের ভাষা নয়, এই ভাষাগুলো প্রতিবাদের ভাষা নয়। কারুকে ছোট করা, কারুকে নোংরা কথা বলা, এগুলো আমাদের ভাষা নয়। কোন প্রতিবাদের, যে প্রতিবাদে মানে আমরা দুর্নীতি দমনের জায়গায় যাচ্ছি, দুর্নীতি পরিষ্কার করার জায়গায় আছি, মানে প্রতিবাদ করছি, সেখানে এই ভাষাটাও ঠিক ভাষা নয়, গণপিটুনির কথাটাও ঠিক নয়। কিন্তু তার বিপক্ষে ওনারা যেটা বললেন সেটাও খুবই দুঃখের, সেটাও একবার ভেবে দেখুন যে কি বললেন। আরজিকরের ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে অভয়াকাণ্ডেও তাকে গ্রেফতার করা হয়েছে। আরজিকরে দুর্নীতি মামলায় তার প্রাক্তন দেহরক্ষী আফসার আলী, আরজিকরের মেডিকেলের 2 ভেন্ডর সুমন হাজরা এবং বিপ্লব সিংহকেও গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের একবার রাজপথ সাক্ষী রইল জাস্টিস ফর আরজিকরের স্লোগানে। এবার এখান থেকেই অভিনেত্রী চৈতি ঘোষাল বলছেন যে ভাষায় কুণাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্যরা কথা বলছেন তা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না, তা কখনোই আন্দোলনের ভাষা হতে পারে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।